ছোটোবেলায় আমাদের বাড়ি লক্ষ্মী পুজোর একটা ছবি আজও খুব মনে পড়ে। মাটির সরা, তার উপর আঁকা দেবী লক্ষ্মী, আর সেই চেনা লোকশিল্পের রং ও রেখা। তখনও জানতাম না যে এই ছবির মধ্যে লুকিয়ে আছে বাংলার কত পুরনো ঐতিহ্য, কত গল্প আর কত মানুষের ভালোবাসা। পটচিত্র নিয়ে পড়াশুনো করতে করতে কিছু জিনিস জানতে পেরেছি, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। যে পশ্চিমবঙ্গে এই পটচিত্রের যে শিকড় বহু পুরনো, এবং গ্রাম বাংলায় পটুয়ারা গ্রামে গ্রামে ঘুরে রামায়ণ, মহাভারত, বিভিন্ন মঙ্গল কাব্য, পুরাণ, দেবদেবীর কাহিনী পটের ছবিতে তুলে ধরতেন, যেমন মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল ইত্যাদি। ছবির কয়েকটি অংশ খুলে বা দেখিয়ে তার সঙ্গে গান গেয়ে গল্প বলা হতো। তাই হঠাৎ মনে হলো ছোটোবেলার সেই পুজোর দিনগুলোকে যদি আমার নিজের শিল্পের মধ্যে ফিরিয়ে আনি কেমন হয়। তাই এই কাজে দুর্গামার সঙ্গে রাখলাম শিবকে, চারপাশে পদ্ম, আর পটচিত্রে সেই চেনা রেখা, রং আর গল্প বলার ভাষা। দুর্গাপুজো শুধু একটা উৎসব নয়, আমাদের স্মৃতি, আমাদের সংস্কৃতি, আমাদের মাটির সাথে জড়িয়ে থাকা একটা অনুভূতি। তাই আজকের কাজটা আমার কাছে শুধু একটা আর্টওয়ার্ক না, এটা যেন আমার ছোটোবেলার সেই স্মৃতিতে ফিরে যাওয়া। কিছু শিল্প সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়, কিন্তু তাদের গল্প হারিয়ে যায় না। আজ সেই হারিয়ে যেতে বসা শিল্পগুলোকেই আবার খুঁজে দেখতে চাই, নিজের হাতে, নিজের মতো করে। এই সিরিজে তাই একে একে তুলে ধরবো বাংলার কিছু প্রাচীন লোকশিল্প, যেগুলো হয়তো আজ আমাদের চোখের সামনে খুবই কম আসে, কিন্তু আমাদের সংস্কৃতির গল্পের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এই হারিয়ে যাওয়ার শিল্পের খোঁজে একটা ছোট্ট যাত্রা শুরু হোক আজ থেকে।